তুই রইলি খেতে কো বড় ভাইরা জানাতে হচ্ছে বড় ভাই কি হইছে কি হলো মালিক নো লাঠিনে ভাই ও এখনো কোপাইতাছে মারো ওই মারো Nope. আপনি যে বেতন দেন তা দিয়ে তো আমার সংসার পোষায় না। আল্লাহ যদি বেতন বাড়া দেন আমার আল্লাহ ভালো। যা সামনে মাস থেকে বেতন বাড়াই দেবো কিছু। তা শামসু কালকে যে তুমি খিচুড়িটা খাওয়াইলে খাসির গোস্তটা আমার দাঁতে এখনো লেগে আছে তা খিচুড়িটা কোথেকে আনছিলে? পোকা গ্যাংয়ের পোলা পান কাশেমের ছাগল চুরি কইরা জবাই দিয়ে পিকনিক করছিল ওখান থেকে আমার একটু আল্লাহ খিচুড়ি দিছিল তাই আপনারা আবার দিলাম। আমি আবার ছাগলের গোস্ত খাই না। তুমি আমার চুরির মাংস খাওয়াইছ? Nope. আমি বললাম 12 গ্রামের মাতব্বর আর ও শামসু আমারে চোরাই গোস্ত খিলেন। ওই শামসু পান দিয়া যা পান দিছে চুন দিবা কেন? তা শামসু অনেকদিন হয়ে গেল বিচার টিচার করি না, মনে হয় গ্রামের মানুষ ভালো হয়ে গেছে তাই না? মালিক রে মারছে কেটা? আর বড় ভাই মিলে মারছে। তোমাদের বিষয়টা আমি দেখলাম, তোমাদের বিচার আমি দিব। শামসু ওরে যে মারছে ওই পচা ওই তুমি দেখে নিছো? কি করি নো আচ্ছা এই বসো তোমরা বসো কি হইছে তাই গো আমি টাকা পাঠালেন কে আরে বসো না আঙ্গুরে খারাপ করতে বিচার দেন তোমাকে ডাকছি তোমরা বলে মার একটা মারছাও তা কিসের নিকে মারছাও? আবার মারছি ও আমাকে খেতের আইল বাজা কাটলো কে? ওই আমি তো তোমার চিন্তা দিই এই থামো আমি ঠিক করে দিই করে থাম আগে আমরা বসি তারপর সিদ্ধান্ত নেই কি করবো। বয় বয় যেহেতু তোমরা আইল নিয়ে মারামারি করছো তাই তোমাদের এই আইল নিয়ে যে সমাধান দিব এই সমাধান তোমরা সন্তুষ্ট থাকবে তো? Nope. তোমার ক্ষেতের পাশে ওর ক্ষেত আছে আছে আর ওর ক্ষেতের পাশে তোমার ক্ষেত আছে আছে আর এই দুজনের ক্ষেতের মাঝখানে একটা আইল আছে আছে কি আছে? আইল আছে। এই ক্ষেতের মামলা হলো বড় মামলা। বড় মামলা বুঝাইবার চাইতেছে? বুঝাইবার চাইতেছি এই দুইজনের যে একসাথে ক্ষেত আছে ক্ষেতের মাঝখানে একটা আইল আছে। আজকের সমাধান হলো এই আইল থেকে তোমার ক্ষেতে 3 হাত আর ওর ক্ষেতে 3 হাত এই মোট 6 হাত 10 বছর আমি আবাদ করবো। তোমরা কি কও?
নাই আমি আবার করবো নাই মাদুর চাচা তাও অগরা বাদ করবো। আচ্ছা ঠিক আছে করে দাও ঠিক আছে দিমু নাই মাতব্বর চাচাক দিমু তাও করে খাবার দিমু। ঠিক আছে